বন্ধুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে ছেলেমেয়ে সবাই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রকাশিত নতুন সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এবং সবার আগে। তো আমরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকাশিত নতুন সার্কুলারের বিষয়ে আলোচনা করব এবং সেটি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে কিভাবে আপনি আবেদন করবেন তার সকল বিস্তারিত তথ্য আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সব মিলিয়ে 12টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমরা পর্যায়ক্রমে 12টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব এবং আপনাদের মাঝে সেটি উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে 12তম ক্যাটাগরি গাড়ি চালক, দেখতে পাচ্ছেন ৯৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতন, 10টি শূন্য পদ রয়েছে, যেখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং গাড়ি চালনায় ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং, দেখতে পাচ্ছেন এখানে ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা, 2টি শূন্যপদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হতে জীব বিজ্ঞান সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ, এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সায়েন্স থেকে। দেখতে পাচ্ছেন পরবর্তী 10ম ক্যাটাগরি ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, যেখানে 3টি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র আপনারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। রয়েছে টেলিফোন অপারেটরের ক্যাটাগরি, যেখানে আপনারা অবশ্যই বাংলাদেশের 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনে কিন্তু আপনি এই চাকরিটি করতে পারছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন। রিসিপশনিস্টের ক্যাটাগরি রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। ৯৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনে এইচএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারছেন। রয়েছে লিলেন কিপার, যেখানে আপনারা আবেদন করতে পারবেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে কম্পিউটার চালানো দক্ষতা অবশ্যই থাকতে হবে। ক্যাশিয়ারের ক্যাটাগরি রয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 2টি শূন্যপদ, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8টি শূন্যপদ, দেখতে পাচ্ছেন এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, দেখতে পাচ্ছেন এখানে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, দেখতে পাচ্ছেন এখানে স্মারক নম্বর সহ সকল বিস্তারিত তথ্য উল্লেখ করে দেওয়া রয়েছে। এখানে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদনের সকল বিস্তারিত প্রসেস এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন শুরু 11 আগস্ট 2025 তারিখ থেকে, যেখানে আপনারা 7 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে। যেহেতু এখন পর্যন্ত নতুন করে অ্যাপ্লাই শুরু হয়নি, তাই আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন 11 তারিখ থেকে। এই ছিল সার্কুলার আপডেট। পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।